প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের প্রতি আবারও আহ্বান জানাই, অনতিবিলম্বে যদি এই রাগ ক্ষোভ প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আপনি সাধারণ মানুষের রাগ ক্ষোভ না বুঝেন, তাহলে এই রাগ ক্ষোভের পুঞ্জীবিত হবে যমুনাও। আমরা যদি দেখতে পাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনি অব্যাহতি না দেন, তাহলে আমরা এদেশের ছাত্র জনতা যমুনাও ঘেরাও করব। আমার ভাইরা আইসিইউতে থাকবে, নিঃশ্বাস নিতে পারবে না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে, আর আপনি যমুনায় বসে আরামায়েশ করবেন, আমরা সেটা মেনে নেব না। এদেশের ছাত্র জনতা আপনাদের সেই ঘুম হারাম করে দিবে। আমরা আবারও আহ্বান জানাই, আশা করি আগামী আমাদের যে 5 দফা দাবি রয়েছে, সেই 5 দফা দাবির মধ্য দিয়ে বাংলাদেশে একটা শান্তি শৃঙ্খলা পরিবেশ নিশ্চিত করবে। ভারতের বা দিল্লির দাসত্ব করার জন্য শেখ হাসিনার পরাজিত করে নাই। একই সাথে আমরা আবার বলতে চাই, আওয়ামী লীগ এখন যেখানে বিভিন্ন জায়গায় গাপটি মেরে বসে আছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করা, ষড়যন্ত্র করার লক্ষ্যে বিভিন্ন জায়গায় গান পাউডার দিয়ে এবং ময়মনসিংহে একজন ঘুমন্ত চালককে আগুন দিয়ে হত্যা করেছে। আমরা এই আগুন দিয়ে হত্যা করার রাজনীতি থেকে বাংলাদেশের মানুষকে পরিত্রাণ দিতে চাই। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন আওয়ামী লীগের কোনো স্বতন্ত্র নামে কোনো প্রার্থী যেন আগামী ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেক্ষেত্রে আমরা ইসির থেকে পরিপত্র জারি করার আহ্বান জানাই। একই সাথে গত 31শে আগস্ট আপনারা দেখতে পেয়েছিলেন, আমরা জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর যারা রয়েছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, যেই দাবিতে, যেই ঘটনার প্রেক্ষাপটে হাসানুল ইনু, রাশেদ খান মেননরা আজকে জেলে আছে, সে একই দাবিতে বাংলাদেশে 2014 সালের ভোটারবিহীন নির্বাচন, 28 সালে ভোট ডাকাতি নির্বাচন, 24 সালের দামি নির্বাচন, পুরো বাংলাদেশের গণতন্ত্র হত্যার সাথে সরাসরি যারা জড়িত, বিদেশি চাকর যাদেরকে বলা হয়, সে জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের জন্য আমরা 31শে আগস্ট বিপিন উল্লেখ নুরের নেতৃত্বে আমরা প্রোগ্রাম করেছিলাম। সেই প্রোগ্রামে আপনারা দেখেছিলেন, ভিডিও ফুটেজ ছিল, সেখানে নূরকে কীভাবে পুলিশ সেনাবাহিনীর কর্মকর্তারা হত্যার উদ্দেশ্যে হামলা করেছিল। আমি সেখানে আহত হয়েছিলাম, 1 মাস চিকিৎসাধীন ছিলাম, কিন্তু গত 4 মাস হলো এখন পর্যন্ত সেই হামলার কোনো বিচার পর্যন্ত আমরা দেখতে পাই নাই। আমরা সেই হামলার বিচার দেখতে চাই। একই সাথে 31শে আগস্ট নুরুল হক নূর, গত পরশুদিন আগের দিন উসমান হাদি, এরপর হয়তো আমি নাহলে হাসনাত আবদুল্লাহ বা ফুয়াদ বা যে কেউ হতে পারে, বা বাংলাদেশের নাগরিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আশা করি এই যে আমাদের আজকে যে 5 দফা দাবি রয়েছে, সেই 5 দফা দাবি বাস্তবায়ন করে বাংলাদেশের মানুষকে স্বস্তিদায়ক একটা পরিবেশ নিশ্চিত করতে হবে, যেই পরিবেশের মধ্যে দিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে তফসিল হয়েছে, কোথাও কি উৎসবের আমেজ রয়েছে? যারা প্রার্থী রয়েছে তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন যাপন করছে, তারা কেউ কিন্তু তাদের নির্বাচনের পরিবেশ করতে পারছে না। এইরকম পরিবেশ যদি থেকে থাকে, বাংলা প্রফেসর ইউনুস যিনি বারবার বলেছিলেন, জুলাই সনদ অনুষ্ঠানে বলেছিলেন যে আমি বাংলাদেশের ইতিহাসে গত 54 বছরে যে নির্বাচন হয় নাই, সবচেয়ে গ্রহণযোগ্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে চাই, সেই নির্বাচন দিতে চায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ইতিহাসে এরকম পরিবেশ যদি থাকে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি রক্তক্ষয়ী সংঘর্ষের লাশের নির্বাচন উপহার দেবে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস। এই বিদ্যমান কাঠামোতে, বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে ন্যূনতম যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নাই, সেখানে এরকম বৃহৎ একটা কর্মযোগ্য জাতীয় নির্বাচন করার সুযোগ নাই।